এই অগ্রগামী তারুণ্য, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা স্পেশাল একটা ক্লাস করব। এই জিনিসটা আ খুবই কমন একটা জিনিস। কিন্তু আমরা আরবি ভাষা যারা পড়াশোনা করছি তারা কিন্তু অনেকেই এই জিনিসটা জানি না। ঠিক আছে? বিশেষত আমরা আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী যারা আছি, তারা কিন্তু এই বেসিক কনসেপ্টটা জানে না অনেকেই। ঠিক আছে? এবং আমি যখন আমার ফ্রেন্ড আমাকে এটা সর্বপ্রথম জানাইছিল, আমি বিশাল খুশি হয়েছিলাম। কারণ এত সহজে এত বিশাল একটা কনসেপ্ট মনে রাখা যায়, এটা আসলে আমাকে খুবই আনন্দ দিয়েছে। তো চলো আমরা আজকে সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের মনে থাকার কথা, আমাদের গত ক্লাসটা হয়েছিল কি? মারিফার উপর মারিফা কত প্রকার, এই জিনিসগুলো আমরা থিওরিটিক্যাল ক্লাস নিয়েছিলাম এবং সেখানে মারিফা কিভাবে আমরা বের করতে হয় একটা প্র্যাকটিক্যাল ক্লাস আমরা নিয়েছিলাম। তোমরা আশা করি এই ক্লাসগুলো দেখেছো। তোমরা যদি ওই ক্লাসটা মারিফাগুলো চিনে থাকো তাহলে আজকের ক্লাসটা তোমাদের জন্য আরো বেশি মজাদার হবে। বুঝতে পারছো? আর যদি না দেখে থাকো কমেন্টে লিঙ্ক থাকবে, তোমরা সেখানে অবশ্যই ক্লাসগুলো কি এই মারিফার থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা ক্লাসে কি করবা দেখে নিবে। তাহলে তোমরা এখানে দেখো যে ফাউজানু ইমন, ফাউজান দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে ফাউজান এটা হচ্ছে কি আলাম, একটা নাম, তাই না? তাহলে এই ফাউজানটা মারিফা হইছে, এটা আমরা সহজে বুঝতে পারতেছি। তোমরা যদি গত ক্লাসগুলো করো তাহলে আমার মনে হয় এটা বুঝার কথা। ধরো আল ওয়াজিরুল আদিল, ন্যায়পরায়ণ মন্ত্রী। এখন এটা মারিফা হয়েছে কেন? এখানে আলিফ লাম যুক্ত হয়েছে, তাই না? তারপরে তলিবুন ইবদাঈয়ুন, একজন সৃজনশীল ছাত্র। এগুলো নাকিরা হয়েছে কেন? কারণ মারিফার কোনো আলামত নাই, বা মারিফার প্রকারের যে ৭ প্রকার আছে সেই ৭ প্রকারের কিছুই এখানে নেই, এজন্য এগুলো নাকিরা। আখু ফাতিহাতা, ফাতিহার ভাই। এখন এই যে ফাতিহার ভাই, এটা এখানে মারিফা হয়েছে কেন? কারণ হচ্ছে এই যে প্রথমে ফাতিহাটা হচ্ছে মারিফা, একটা নাম। আর এই যে ফাতিহার সাথে যখন এই আখুকে সংযুক্ত করা হয়েছে, তখন আমাদের সেখানে আমাদের ৫ নাম্বার প্রকার অনুযায়ী আল মুআররিফ বিল ইদাফা হয়েছে, তাই না? তার মানে এগুলো কোনটা মারিফা, এই যে কোনটা নাকিরা, এগুলো কিন্তু তোমরা খুব সহজেই বুঝার কথা। এখন ভাই প্রশ্ন হচ্ছে যে আমরা যেন বুঝতে পারি, যে এক চান্সে বুঝে ফেলতে পারি দেখে, যে মারিফা এবং নাকিরা দেখে বুঝে ফেলতে পারি যে এটার হালাত বা এটার মাহালটা কি বাক্যে। ঠিক আছে? এটা কি মুবতাদা না খবর, এটা কি মুদাফ না মুদাফ ইলাইহি, এটা মাউসুফ না সিফাত, এগুলো যত আমরা এক চান্সে বুঝে ফেলতে পারি, সেটা টেকনিকটা। তাহলে চলো আমরা সেটা বোঝার জন্য কিছু সূত্র দেখি। ধরো এই যে মারিফা প্লাস নাকিরা, বা মারিফার পর যদি নাকিরা আসে, তাহলে আমরা স্বাভাবিকভাবে বলতে পারি হচ্ছে মুবতাদা প্লাস খবর হয়েছে। যেমন ফাউজানু ইমন, ফাউজান দাঁড়িয়ে। তো এখন এই যে ফাউজানটা যেহেতু মারিফা এবং এই ইমন যেহেতু নাকিরা, তাহলে আমরা সহজে বলতে পারি যে এটা হচ্ছে মুবতাদা এবং এটা হচ্ছে খবর। তাহলে বাক্যের এটার হালাতটা কোন হালাতে আছে ফাউজান, এবং মারফুয়াতে আছে না মানসুবাতে আছে না মাজরুরাতে আছে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু আমরা খুব সহজে কি করতে পারতেছি, বলে দিতে পারতেছি এই মারিফা নাকিরার প্রকারটা শেখার মাধ্যমে। দারুণ না বিষয়টা? লক্ষ্য করছো? তারপরে দেখো মারিফা প্লাস মারিফা, তাহলে কি হবে? মাউসুফ প্লাস সিফাত। ধরো এখানে আল ওয়াজিরুল আদিলু, ন্যায়পরায়ণ মন্ত্রী। তাহলে এখানে এটাও মারিফা এটাও মারিফা আমরা জানি। তাহলে এটা মাউসুফ এটা সিফাত, অর্থাৎ দুইটা মারিফা যদি পাশাপাশি আসে, পরপর আসে, তাহলে একটা মাউসুফ হবে, প্রথমটা মাউসুফ হবে, পরেরটা কি হবে? সিফাত হবে। তাহলে আমরা এই জিনিসটাও খুব সহজে বুঝে ফেললাম। ঠিক আছে? তারপরে দেখো নাকিরা প্লাস নাকিরা সমান হচ্ছে কি? মাউসুফ প্লাস সিফাত। যেমন তলিবুন ইবদাঈয়ুন, সৃজনশীল শিক্ষার্থী। এই সৃজনশীল শিক্ষার্থীর এখানে দুইটাই কিন্তু কি নাকিরা শব্দ। তো আমরা খুব সহজেই বলে দিতে পারি যে এখানে এটা এই তলিবুনের গুণ হচ্ছে এই সৃজনশীলতা। ঠিক আছে? তো এই জন্য এটা প্রথমটা হবে মাউসুফ এবং দ্বিতীয়টা হবে কি? সিফাত। তাহলে নাকিরা প্লাস নাকিরা দেখে আমরা বলে দিতে পারি যে বাক্যে এর অবস্থান হচ্ছে কি? মাউসুফ এবং সিফাতে, বা এর হালাত বা মাহাল যেটাই বলো, সেটা হচ্ছে কি? মাউসুফ এবং সিফাত। চতুর্থ নম্বর বাক্যে দেখো, যদি নাকিরা প্লাস মারিফা হয়, ঠিক আছে, তাহলে এটা বাক্যে সাধারণত কি হয়? মুদফ প্লাস মুদফ ইলাইহি। আমরা যখন বাক্যে কি দেখবো, যে একটা নাকিরা দেখবো সর্বপ্রথম আসছে এবং হচ্ছে মারিফা আসছে, তাহলে আমরা এটা সহজে বলে দিতে পারবো এটা হলো কি? এখানে মুদফ প্লাস মুদফ ইলাইহি গেছে। যেমন আখু ফাতিহাতা, ফাতিহার ভাই। এই আখু শব্দটা হচ্ছে কি? নাকিরা। আর ফাতিহা আমরা জানি এটা আলাম, এটা মারিফা। তাহলে এই দুইটা মিলে আমরা খুব সহজে বলে দিতে পারবো নাকিরা প্লাস মারিফা মিলে কি? মুদফ প্লাস মুদফ ইলাইহি। বুঝতে পারছো? তোমরা আশা করি এই 4টা রুলস তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। আর এগুলোর কিছু ব্যতিক্রমও আছে, আমরা সেই ব্যতিক্রমের দিকে যাচ্ছি না, আমরা যে সাধারণত যেগুলো হয়ে থাকে আমরা সেগুলোর কথা বললাম। আর এখন থেকে তোমরা খুব সহজেই বাক্যে এর অবস্থান কোথায়, এটা খুব সহজে বুঝে ফেলবা যদি তোমরা মারিফা এবং নাকিরাগুলো চিনে থাকো।
ঠিক আছে? আর এই সূত্রগুলা তোমরা আরেকটু আবার ক্লাসটা প্রয়োজনে দেখো। দেখে এগুলো তোমরা খুঁজে বের করো যে আমি তোমাদেরকে ৪ টা কাজ দিই। হ্যাঁ? ধরো ৪ টা কাজ হচ্ছে ধরো সূরা ইখলাসে আছে না? কুল হুয়াল্লাহু আহাদ, এই যে আল্লাহু আহাদ, ঠিক আছে? এটা কি? এখানে কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে তোমরা খুঁজে বের করো। তারপরে হচ্ছে মালিকিন নাস, এটা কি? এখানে কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে? পরে হাদাল বাইত, হ্যাঁ? এটা কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে? গফুরুর রহিম, এটা কোন স্ট্রাকচারে পড়ে? তোমরা যদি আরেকটু প্র্যাকটিক্যাল ক্লাসটা করতে চাও বা আরেকটু প্র্যাকটিক্যাল করে দেখতে চাও, তোমরা কোরআন মাজিদটা খুলো, খুলে শেষের যে এই সূরাগুলো আছে সেখানে খুঁজে খুঁজে দেখো যে কোথায় মারিফা আর পরে কি আছে, নাকেরা আছে, তাহলে তোমরা খুব সহজে বুঝে ফেলবা যে এটা হচ্ছে মুবতাদা প্লাস খবর। কোথায় মারিফা প্লাস মারিফা আছে, মাউসুফ প্লাস সিফাত। এগুলো একটু তোমরা কি করো, আবার নিজে একটু প্র্যাকটিস করো। বিশ্বাস করো, যদি তোমরা এই ক্লাসটা শুধুমাত্র দেখো তাহলে কিন্তু কোনো উপকার হবে না। ঠিক আছে? মানে উপকারের পার্সেন্টেজটা খুবই কম। আর যদি তোমরা ইফেক্টিভ করতে চাও ক্লাসটা এবং উপকারের মাত্রাটা বাড়াতে চাও, তাহলে অবশ্যই তোমাকে নিজে একটু বসতে হবে, এখন একটু খুলে নিজেকে একটু খুঁজতে হবে, নিজের ব্রেনটাকে একটু চ্যালেঞ্জ করে কি করতে হবে, তুমি একটু ব্রেনকে দিয়ে খুঁজে নিয়ে যেতে হবে, তাহলে তোমার মাথায় এটা অনেক দিন যাবত মনে থাকবে। বুঝতে পেরেছো? ধন্যবাদ সবাইকে। তোমাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।